মহোদয় এই সিদ্ধান্ত অলরেডি নিয়েছেন এবং কর্মপরিকল্পনা চলছে যেন দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক টার্মিনালটাকে আরও এক্সপ্যানশন করা যায়। একটু পরে আন্তর্জাতিক টার্মিনালটাকে যেন এক্সপ্যানশন করা যায়, একই সাথে ডোমেস্টিক টার্মিনালকে যেন আলাদা করে যাত্রী সেবাটা সুনিশ্চিত করা যায়। এই প্রক্রিয়া ইনশাল্লাহ প্রক্রিয়াধীন আছে, কাজ চলছে। ইনশাল্লাহ এটা অতি শীঘ্রই ইনশাল্লাহ দৃশ্যমান হবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের যেই সেবার মান, আমাদের যে লিমিটেড রিসোর্সেস আছে আপনি দেখবেন এর মাঝেই কিন্তু সিভিল এভিয়েশন অথরিটি এবং বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। একই সাথে আমাদের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রি, আমাদের রিলিজিয়াস মিনিস্ট্রি এবং রেলিভেন্ট আমাদের এখানে হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, প্রতিরক্ষা মিনিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, ফিনান্স মিনিস্ট্রি ইজ ইনভলভ। এখানে কিন্তু এয়ারপোর্টে অনেকগুলো সংস্থা জড়িত। ওনারা সকলেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন যাতে যাত্রী সেবা সহ এই পুরো এলাকাটাকে সিকিউরও রাখা যায় এবং নির্বিঘ্নভাবে যেন আমরা সেবাটা প্রদান করতে পারি। সেকেন্ড কথা হচ্ছে এখানে অনেকে লাউঞ্জের কথা বলছেন। লাউঞ্জগুলো আসলে যেটা হয় কমার্শিয়ালিও ভায়াবল হতে হবে। হ্যাঁ, মানে একটা লাউঞ্জ সিভিল এভিয়েশন অথরিটি ইজ অনলি দ্য ফ্যাসিলিটেটর, মানে ওনারা আপনাকে জায়গা দিতে পারবে। এখন আপনি যদি জায়গাটা না নেন তাহলে লস ইনকার করে তো সরকার আর কোনো কিছু করবে না। যাই হোক, আমি শুনলাম বিমান এখানে ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, উনি আমাকে জানালেন যে ওনারা অ্যাপ্লাই করেছেন একটা যাত্রী সেবার জন্য, একটা বিজনেস ক্লাস লাউঞ্জের জন্য। তো ওইটা যদি এখন সিভিল এভিয়েশন অথরিটির সাথে কথাবার্তা সম্পন্ন হয় নিশ্চয়ই এটা হবে। মানি এক্সচেঞ্জের কথা একজন বললেন, আমাদের এখানে সিভিল এভিয়েশনের ডাইরেক্টর চিটাগাং এয়ারপোর্ট আছেন, ওনার যেটা আমাকে জানালেন যে উনি স্পেস দিতে রাজি, বাট কেউ মানি এক্সচেঞ্জ স্থাপন করতে ইন্টারেস্টেড না, বা ওনারাও মনে করছেন এখানে ভায়াবল হবে না। এখন কমার্শিয়ালি যেটা ভায়াবল হবে না, গভর্নমেন্ট ক্যান নট ফোর্স এনিওয়ান টু ডু এনিথিং ফ্রম প্রাইভেট সেক্টর। এটা আমরা উৎসাহিত করতে পারি, আমরা ফোর্স করতে পারি না। আর আরেকটা যেটা বললেন, সিম কার্ড পৃথিবীর বিভিন্ন দেশে এই ফ্যাসিলিটিটা থাকে। তো আমার মনে হয় এটা আমি ডাইরেক্টর সাহেবকে অনুরোধ করছি যে যারা সার্ভিস অপারেটর আছে, আই থিঙ্ক দে উড বি গ্ল্যাড টু, আপনার যদি একটা ছোটো স্পেস দিয়ে একই স্পেসের মধ্যেই বেশ কয়েকটা সিম অপারেশনের বুথ করা যেতে পারে। এখন এটা ডিপেন্ডিং অন সিকিউরিটি ক্লিয়ারেন্স সব কিছু মিলে বা এয়ারপোর্টের কী প্রোটোকল আছে এটা ওনারা মেনটেন করে নিশ্চয়ই যদি সম্ভব হয় সেটা করবেন। তো মুদ্রা কথাই হচ্ছে, টু সামারাইজ, এই এয়ারপোর্ট তো অবশ্যই এক্সপ্যানশন করতেই হবে। এটা আমাদের পোর্ট সিটি, দিস ইজ দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ, অ্যান্ড দিস উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইকোনমিকলি ভাইব্রেন্ট এরিয়া ইন দ্য নেক্সট 5-10 years ইনশাল্লাহ। তো ওইটা যদি করতে হয় অবশ্যই আমরা যেমন ব্লু ইকোনমির দিকে যাচ্ছি, কক্সবাজার বলেন, আমাদের চট্টগ্রামের সমুদ্র সৈকত বলেন, আমরা এমনও পরিকল্পনা আছে যে আমরা সমুদ্রের মধ্যে আমাদের স্থলসীমা এক্সটেন্ড করব পৃথিবীর উন্নত বিশ্বের মতো। এগুলোকে আমরা যদি বিজনেস বে বলি বা বিজনেস হাব বলি, আমরা ওইভাবে করতে চাচ্ছি, বিজনেস ডিস্ট্রিক্টস করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই ফরেন ইনভেস্টার্সকে প্রমোট করার জন্য, এনকারেজ করার জন্য আমাদের এই ফ্যাসিলিটিগুলো অবশ্যই উন্নত করতে হবে। তো ইনশাল্লাহ এই চট্টগ্রাম এয়ারপোর্টও ইনশাল্লাহ বেশ উন্নত আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে আমরা পরিণত করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ এটা আমাদের যে নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিরই একটি অংশ এবং